যখন আপনি ইয়াতে শেয়ার স্ক্রিন না, না না এই যে ইমোজান এখানে নেন। শামসুল ভাই না? ও আচ্ছা আচ্ছা, প্রেজেন্টিং ডিভাইস রাখা লম্বা কিসের, যে এখানে একটা লম্বা ডিভাইস রাখা ছিল। ওই ডিভাইসের হিসাব তো আলাদা, ডিভাইস আগে আনেন। ওইটার সাথে না। না না না, ওইটা কিসের ডিভাইস? ওগুলো প্রজেকশন ডিভাইস। ওইটার দামই তো বললাম যে কত জন্য ওগুলো আলাদা জিনিস, ওগুলো প্রজেকশন ডিভাইস কি স্ক্রিন শেয়ার। এখন ঠিক আছে। এটা সহ বলছে এই যে শেয়ারিং। এই যে শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন আপনি তো এটা দিবেন স্ক্রিন টু। দিব, তারপরে আবার ওই যে স্ক্যান ওয়ানও দিতে হবে। স্ক্রিন ওয়ান, একটু পরে দিতে হবে। স্ক্রিন ওয়ান দিলে আপনি এখান থেকে বেরোয় এন্টায়ার স্ক্রিন দিবেন, তখন কিন্তু আপনি এখানে যা করবেন জমি কিন্তু চলে আসবে। এই আচ্ছা, এটা, তো এটা খুব নড়ানড়ি করে। হ্যাঁ এটা নরমাল বিল। আচ্ছা, আমরা একটু সরি যে আমাদের একটু লেট হয়ে গেল একটা টেকনিক্যাল সমস্যার কারণে। তো আপনারা সবাই হোয়াটসঅ্যাপে তো কানেক্টে আছেন না? হোয়াটসঅ্যাপটা গ্রুপে মেসেজ দিলে তো পাওয়া যাচ্ছে। আমরা সবকিছু, এখানে বড় ভাইরা আছে, অনেকে অনেক কিছু জানে অলরেডি। আমরা শুরু করতেছি যে বেসিক থেকে, একদমই শুরু থেকে। যেমন ওই যে সাইকেল চালা থেকে শুরু করে, তারপরে আছে এরকম বেসিক থেকে। তো বেসিক শুরু করার আগে হার্ডওয়্যার সফটওয়্যার জিনিসটা কিন্তু একটু জানা দরকার। কারণ এটা হলো ওই আমাদের পরবর্তী কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন আছে, হার্ডওয়্যার আর সফটওয়্যার যদি না জানি। তো এটা 1 মিনিটে আমরা শেষ করে দেই যে হার্ডওয়্যার কোনটা আর সফটওয়্যার কোনটা। হার্ডওয়্যার কাকে বলে, সফটওয়্যার কাকে বলে, এটা কি জানেন কেউ আপনারা? ভাই, আচ্ছা, হার্ডওয়্যার হলো যে জিনিসগুলোকে ধরা যায়। এই যে যেমন এই এই ল্যাপটপটার এই যে বাইরের সাইড গুলা ধরা যাচ্ছে। বা একটা ডেস্কটপের যদি চিন্তা করি, ডেস্কটপের যে পিসিটা, পিসির অংশটা, এটা একটা হার্ডওয়্যার। ভিতরে যে হলো সার্কিট গুলো থাকে, মাদারবোর্ড, এটাকে বলে মাদারবোর্ড। মাদারবোর্ড একটা হার্ডওয়্যার, র্যাম একটা হার্ডওয়্যার। হ্যাঁ, তারপরে যে ক্যামেরা, ক্যামেরাও ধরেন একটা হার্ডওয়্যার। ঠিক আছে, এই জিনিসগুলো হলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার তো আপনারা প্রতিনিয়ত ব্যবহার করেন, তার সব সময় বলেন সফটওয়্যার একটা ডাউনলোড করো, একটা অ্যাপস নাও। হ্যাঁ, তা এই এগুলো হলো সফটওয়্যার, যেগুলো আমরা ধরতে পারি না, যেগুলো ভিজুয়ালের ভিতরে থেকে যায়। যেমন এই যে আমরা এখন বিভিন্ন সফটওয়্যার ইউজ করতেছি না, এই ভিতরে যা যা দেখতেছি এগুলো হলো একটা করে সফটওয়্যার। স্ক্রিন টু প্রেজেন্টেশন দেখেন, হার্ডওয়্যারের কিছু উদাহরণ। এই যে মনিটরটা একটা হার্ডওয়্যার, মাউস হার্ডওয়্যার, সিপিইউ হার্ডওয়্যার। তারপর অটো কাজ করতেছে, প্রিন্টার হার্ডওয়্যার, স্ক্যানার হার্ডওয়্যার, এরকম যে জিনিসগুলো আমরা ধরতে পারি, ধরা যায়, এগুলো হলো হার্ডওয়্যারের অংশ। সফটওয়্যার হলো যেগুলো আমরা ব্যবহার করি, ভিতরের প্রোগ্রাম, প্রোগ্রামিং ব্যবহার করি, এবং যা ধরা যায় না, এগুলো শুধু ব্যবহার করা যায়, এটাকে বলে সফটওয়্যার। আমরা সহজেই, সহজ করে শিখি যে এগুলোকে আমরা ধরতে পারি না, শুধু ভিতরে ব্যবহার করি, ভিজুয়ালি দেখি, এটা হলো সফটওয়্যার। যেমন সিস্টেম সফটওয়্যার হলো উইন্ডোজ। উইন্ডোজ বুঝেন? আমরা কম্পিউটার, ডেস্কটপ এবং ল্যাপটপে যে প্রোগ্রামটা ব্যবহার করি, অর্থাৎ কম্পিউটার চালু করার সাথে সাথে যে মাই কম্পিউটার, রিসাইকেল বিন, তারপরে যা যা সিস্টেম গুলো আছে ভিতরে, মাই কম্পিউটারের ভিতর ক্লিক করার পরে কি হার্ড হার্ড ডিস্ক আসে না, হার্ড ডিস্কের ভিতর ঢুকে, এই সিস্টেম গুলো হইলো যে উইন্ডোজ। উইন্ডোজের বিভিন্ন ভার্সন আছে। উইন্ডোজের বিভিন্ন ভার্সন, ধরেন আগে ছিল উইন্ডোজ এক্সপি, এটা জনপ্রিয় ছিল উইন্ডোজ এক্সপি। হ্যাঁ হ্যাঁ। তারপর আসে যে ভিস্তা, তারপর আসে উইন্ডোজ 7, তারপর আসে উইন্ডোজ 8, তারপর আসে উইন্ডোজ 10, আর 10-এর পরে আসে 11। এগুলোর নাম হলো সিস্টেম সফটওয়্যার। আর ম্যাকবুক, যেমন আইফোন আছে না, আইফোনের সফটওয়্যার আর আমাদের মোবাইলের সফটওয়্যার কি এক? এক না। এরকম ওই আমাদের উইন্ডোজ এবং ম্যাকবুক, এ দুইটা আলাদা আলাদা। তাদের জন্য হলো লিনাক্স, এগুলো হলো যে ম্যাকবুকের জন্য।
ম্যাকবুকের জন্য উইন্ডোজ আবার কাজ করে না, ঠিক আছে, ওদের জন্য আলাদা নিতে হয়। আবার ধরেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা মোবাইলের ভিতরে অনেকগুলো অ্যাপস নেই না, এগুলো হলো সফটওয়্যার। সেরকম এই কম্পিউটারের ভিতরেও আমরা যদি কম্পিউটারটাকে ব্যবহার করতে যাই, আমাদের প্রয়োজনীয় যে যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা ইউজ করতে যাই, তাহলে এখানেও অনেকগুলো অ্যাপস নিতে হবে। এগুলোর নাম হলো সফটওয়্যার। যেমন ধরেন মাইক্রোসফট, যেটা অফিস আছে, মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামটা আছে, এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে একটা অনেক বড় একটা প্যাকেজ আছে। এটার ভিতরে ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, তারপরে অ্যাক্সেস আছে, আরো বেশ কিছু জিনিস মিলে এটা হলো মাইক্রোসফট অফিস একটা প্যাকেজ। এর সাথে সাথে আরো অনেক অ্যান্টিভাইরাস ব্যবহার করি আমরা, তারপরে আরো বিভিন্ন, এই যে জুম এখন ব্যবহার করতেছি, এই জুমটাও কিন্তু একটা কি সফটওয়্যার। তো আমরা বুঝতে পারলাম তো যে সফটওয়্যার কি আর হার্ডওয়্যার কি, বুঝতে পারছি? এই যে দেখেন, এগুলো হলো সফটওয়্যার, এগুলো হলো কি সফটওয়্যার। হার্ডওয়্যারের চিত্রটা কি কই গেছে, এই যে এগুলো হলো হার্ডওয়্যার। দেখেন পাওয়ার সাপ্লাই, তা পিসি যদি দেখেন আপনারা, পিসির কিন্তু পিছনে একটা পাওয়ার সাপ্লাই বক্স থাকে, এটা হলো হার্ডওয়্যার। সিডি রম হার্ডওয়্যার, মাদারবোর্ড হার্ডওয়্যার, সিপিইউ হার্ডওয়্যার। যা আমরা ধরতে পারি সেগুলো হলো হার্ডওয়্যার। যে জিনিসগুলো আমরা রিপ্লেস করতে পারি হাত দিয়ে, এটা হলো হার্ডওয়্যার, ঠিক আছে। আর সফটওয়্যার তো আমরা দেখলাম, সফটওয়্যার যেগুলো আমরা ধরতে পারি না, ভিতরে ভিজুয়াল থাকে, এগুলো হলো সফটওয়্যার। এই দুইয়ের সমন্বয়ে হলো যে আমাদের কম্পিউটারটা রান করে। একটা এক 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 একজন এক একজনকে ছাড়া কিন্তু চলতে পারে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সংক্ষেপে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, যা আমাদের পরবর্তী সেশনে বা পরবর্তী স্টেপগুলোতে আমাদের কাজে লাগে। ঠিক আছে, আমরা এখন ক্লিয়ার। ওই মুরব্বি, হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার বলেন তো কি কি কম্পিউটার হার্ডওয়্যার? জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর সফটওয়্যার, এটার ভিতরে কাজ করা যায়, ধরা যায় না, এটা হলো সফটওয়্যার। আচ্ছা, আপনার সবাই হোয়াটসঅ্যাপে কানেক্ট আছেন তাই না? হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা লিংক দিব এখন, এই লিংকটা একটু কষ্ট করে আপনারা ঢুকবেন। ভাই স্ক্রিন ওইটা এই দিলাম। পাশে এই পাশে টান। এটা কিন্তু কাজ করে না, কম কাজ করে। এটা এইভাবে দেওয়া হচ্ছে, টুটা ওই পাশে দেওয়া হ্যাঁ, হয়েছে তো, এইভাবে দিলে। এখন আমি ওই ওয়ানে যাব। এই যে এখানে আছে তো একদম। প্রেজেন্টেশন আর লাগবে না। আচ্ছা, এখন কোথায় যাবেন? আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে, যে ব্রাউজার আপনি ব্রাউজার খুললেন, ব্রাউজার ওদেরকে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, তো না না, ব্রাউজার আগে আগে এই যে এটা এটা এটা, লিংক প্রেজেন্টেশন। আচ্ছা, এটা খুলেন, এটা খুলে এটা কোনটা প্রেজেন্টেশন বলেন, এটা কোথায় নিতে হবে জানেন? ডিলে দিন, আর প্রেজেন্টেশনটা আমি কাটি দেবো। তো কোথায় চলে যাবে? মাঝামাঝি তো চলে। হ্যাঁ, এই এখানে একটা নিয়ে প্রবলেম হচ্ছে, কেটে দিই। আবার দেখ, পুরো ব্রাউজারটা নিয়ে নাও। না হ্যাঁ, পুরো প্রেজেন্ট। পুরো ব্রাউজার নিলে তো সমস্যা নাই। না, সমস্যা নেই। সরি। তো এটার কারণে আমি এটা নামাই দেন, টেনে ধরে নামাই দেন। এই টেন,
না না, সব বিষয় নেই। হোয়াটসঅ্যাপ 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 হচ্ছে। এই যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ওদিকে নিয়ে যেতে হবে। আপনি নিয়ে যাও তো কবে? লিঙ্কটা ওখানে দিয়ে দেন। আচ্ছা, এখন একটা লিংক আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে, একটু ক্লিক করেন, করে দেখেন দুইটা প্রশ্ন পাবেন, প্রশ্নগুলো একটু উত্তর দিয়ে দাও। হ্যাঁ, আপনার লাগবে না। না, ওকে গ্রুপে অ্যাড করে দিই। হ্যাঁ, ভাই অ্যাড করে দাও। শেষেরটা আগে আসছে মনে হয়। হ্যাঁ, শেষের প্রশ্নটা আগে আসছে। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, দেখবো ওয়ার্ড এক্সেল সেটা ওয়ার্ড এক্সেল দিচ্ছেন? 2 মিনিটে দিয়ে দেন, অ্যান্সার আপনাদের আগ্রহ। দিতেছেন সবাই? পাসওয়ার্ড লাগে? পাসওয়ার্ড তো লাগবে না। পাসওয়ার্ড লাগার কথা না তো। এই যে ভাই দিয়ে দিছে, এমএস ওয়ার্ড দিয়ে দিছে। দুইজন দিছে এমএস ওয়ার্ড। ভিউটা দেখে নিন, তাহলে দিয়ে দিই। তাড়াতাড়ি তো, আচ্ছা ভুল হোক সমস্যা নাই, দেন। এটা কিন্তু আবার একটা টাইপিং টেস্ট হয়। তার হচ্ছে। শুধু 3টা সাবমিট হয়েছে। 11 জন ঢুকছে। তারপরে কিছু আছে না যে এগুলো আমার দরকার এদের স্পেশাল, এক্সট্রা। এটার থেকে আরো বাইরে কিছু শিখতে চাই। এটা কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এটা ইয়া হ্যাঁ, এক্সেল, পাওয়ার পয়েন্ট, উইন্ডোজ। তাহলে শেষ করে দিব ওটা। ওকে। না হলে আরেকটা বোর্ড আছে, শুধু ওটা লিখতে হবে না। দিয়ে নাই। এটা দেন, আপনার দক্ষতা লেভেল, শুধু ভোট দিলে হবে। কারো বেসিক, বেসিক 100%, যারা দিছে তাদের সবার 100। একজন। একজনে দিছে, আচ্ছা। এটা অনেকে ডিস্টার্ব করতেছে। 2 নম্বর, আচ্ছা বাদ দেন তাহলে। এই যে ভোট দিতেছে, মিডিয়াম দিছে একজন, বিগিনার, বিগিনার দিছে একজন, একজন। তিনটা তিনটা ভোট আসছে। অ্যাডভান্সে, অ্যাডভান্সে কেউ জানলে তো তাইলে আর তারা দিতে হইতো না। আচ্ছা, ঠিক আছে, এটা যদি সমস্যা করতেছে আমরা এটা শেষ করে দেই। এগুলা, এগুলা আমরা পরবর্তীতে এগুলা দেখবো, কারণ এগুলা হচ্ছে যে আমাদের দক্ষতার একটা পার্ট।
আমরা যদি শুধুমাত্র এই লেকচার দিয়ে যাই অনেক সময় বোরিং লাগে। এরকম বিভিন্ন ধরনের গেমস আছে, যেমন এখানে লিঙ্ক শেয়ার করলে আপনারা ওখানে গেম উত্তর দিলে ধরেন এখানে গেম টাইপের অনেক স্কোর আসবে, মজা হবে। এই আমি একটা স্নেক গেম বানাইছি, নেক্সট ক্লাসে আমি ল্যাপটপ নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো সাপের। আগে ছোট মোবাইলে খেলতাম, যে বাটন মোবাইলে, হ্যাঁ ওই সাপে আমি একটা বানাইছি, দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এবার সরাসরি চলে যাই ওয়ার্ডে, ঠিক আছে? ওটার আগে কি আমরা ইনস্টলেশনটা ইনস্টলেশন শুরু শেষে মাইক্রোসফট অফিস সফটওয়্যার আচ্ছা, ইনস্টলেশন। হ্যালো, একটু আসেন এদিকে। আমরা যে এই ওয়ার্ডে কাজ করি বা এক্সেলে কাজ করি বা পাওয়ার পয়েন্টে কাজ করি, এই যে সফটওয়্যার গুলো আপনারা কিভাবে এই আপনাদের ল্যাপটপে পেয়েছেন, এটা কি জানেন? জানেন না? ইনস্টল করার মাধ্যমে পেয়েছেন। আপনারা ইনস্টল করছেন? আপনি করছেন? সবার ল্যাপটপে ইনস্টল জানেন করা আছে? ইনস্টল করা? আচ্ছা, গুড। আনইনস্টল করা জানেন? তাহলে তো আপনি অনেক কিছু শিখে গেছেন, ঠিক আছে? সবাই জানেন? ধরেন আমরা যেমন যেমন মোবাইলের কি কিছু লাগলে, সফটওয়্যার লাগলে আমরা কি করি, প্লে স্টোর থেকে ডাউনলোড করি। এরকম যদি আমাদের ল্যাপটপের কোনো সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে আমরা কি করব? প্লে স্টোর আছে এখানে, এখানেরও মাইক্রোসফট স্টোর আছে, সেখান থেকে কিছু কিছু সফটওয়্যার নেওয়া যায়, অনেক কিছু কিনতে হয়। আর এগুলো হচ্ছে যে অনেক সময় দাম দিয়ে কিনতে হয়, আমরা দাম দিয়ে কিনি না, আমরা ফ্রি, সবকিছু ফ্রি ব্যবহার করি। তো কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, সেগুলো থেকে আমরা ডাউনলোড করি বা অন্য যার কাছে আছে তার কাছ থেকে ধার ধার করে নিয়ে, পেন ড্রাইভে নিয়ে আমরা এগুলোকে ইনস্টল করি। তো মাইক্রোসফট ওয়ার্ড আপনারা সবাই জানেন দুই তিন ভাবে এটাকে করা যায়, ওপেন করা যায়। এটা ইনস্টলটা ভাইয়া বলতেছে একদম শেষে। ইনস্টলেশন, তারপরে হার্ডওয়্যার ট্রাবল শুটিং, এগুলো শেষে, আগে সফটওয়্যারের কাজটা শেষ। তাহলে আমরা এই সার্চ বারে যদি এসে মাইক্রোসফট বা যে ওয়ার্ড লিখি, ওয়ার্ড লিখলেও কিন্তু চলে আসে। এটা এক পদ্ধতিতে আমরা ওপেন করতে পারি। আবার যদি আমরা ডেস্কটপে রাইট বাটন ক্লিক করি, এখানে রাইট বাটন করার পরে নিউ থেকে আমরা এখানে ধরেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল টেক্সেল আরো অনেক কিছু আমরা এখানে ওপেন করতে পারবো। ওয়ার্ডটা কই, ওয়ার্ড মানে ওই স্ক্রিনে চলে গেছে, ডাবল স্ক্রিন হয় সমস্যা। আচ্ছা, আমরা নিউ ওয়ার্ড ডকুমেন্টে আসলাম। এখন নিউ ওয়ার্ডে অনেকগুলো ট্যাব আছে, তাই না? দেখেন, এখানে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট, ড্র, ডিজাইন। হ্যাঁ, তো এক এক গুলার ভিতরে ভিতরে এক এক ধরনের কাজ আছে। তার মধ্যে এই যে একটা দেখেন উপরে ডকুমেন্ট ওয়ান লেখা আছে, এটার নাম হইলো যে টাইটেল বার। এটার নাম কি? ডকুমেন্ট ওয়ান যেটা লেখা আছে এটার নাম টাইটেল বার। এই ডকুমেন্টটা কি নামে সেভ করা থাকবে সেটা উপরে দেখা যাবে। এখানে কোনো নাম নাই জন্য ওখানে বিল্ট ইন ডকুমেন্ট ওয়ান লেখা আছে, ঠিক আছে? এখানে যদি একটা কোনো নাম দেই তাহলে সেই নামটা ওখানে শো করবে। ধরেন ক্লাস ওয়ান দিলাম, এখন দেখবেন যে ওখানে ক্লাস ওয়ান হয়ে যাবে। তো স্লো করতেছি না। হুম। এই যে ক্লাস ওয়ান হয়ে গেল। আবার ধরেন যে সেম নামে সেম ফোল্ডারে দুইটা ডকুমেন্ট কিন্তু সেভ করা যাবে না। এখন ক্লাস ওয়ান নামে যদি আমি আরেকটা সেম লোকেশনে যদি সেভ করি তাহলে কিন্তু সেভ হবে না। এইদিকে দেখেন, এই যে এল এল এই যে একটা লম্বা স্কেলের মতো আছে, এটার নাম হলো যে রুলার। এটার নাম কি? রুলার। এই এক্সেল শিটে বা সরি এক্সেল হোক আর ওয়ার্ড হোক, এইটাতে রুলারের গুরুত্ব অনেক, ঠিক আছে? স্কেল বারও বলে। স্কেল বারও বলে, রুলারও বলে, এইটা মার্জিনও বলে। অফিসিয়াল নাম হ্যাঁ, হচ্ছে রুলার। রুলার, এটার নাম হলো রুলার। এইটার গুরুত্ব অনেক, কারণ আপনি লেখা কোন আমরা যে মার্জিন দেই, সেই মার্জিন কতটুকু সারবেন, উপরে কতটুকু, ডাইনে সারবেন কতটুকু, বামে সারবেন, নিচে সারবেন, সব কিন্তু এই স্কেলটাতে বা এই রুলারটা থেকেই কিন্তু আপনারা নির্ধারণ করতে পারবেন। যেমন ধরেন
ধরেন এই দেখেন একটা প্যারাগ্রাফ চলে আসলো, ঠিক আছে? এই প্যারাগ্রাফটা রুলার আনতে হবে। রুলার আনতে হবে, রুলার কিন্তু আচ্ছা ঠিক আছে, অনেকে ভিউ শুরু দেখি। করে না, শুরু করে না, তখন আপনি যাবেন এই ভিউ ট্যাবে, ভিউ ট্যাবে গিয়ে দেখেন এই দেখেন রুলার, রুলারের টিক চিহ্ন দিলেই আপনার রুলারটা চলে আসবে, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে আসবো, আমরা প্রথম দিকে একদম বিগিনার থেকে যাচ্ছি তো, যার কারণে অনেকেই জানে এগুলো, অনেকের কাছে খারাপও লাগতে পারে, যেগুলো তো আমরা জানি। আচ্ছা, এই বিষয়ে আমার একটা কথা আছে, স্যারও আছেন, আপনারা অনেকেই আছেন, বিশেষ করে আমি বলবো যে ফয়সাল ভাই আর হচ্ছে কি ইয়া ভাই, রানা ভাই, আপনারা অনেক বেশি কাজ করেন, মানে দিন ভাই থেকে শুরু করে আপনারা অনেক কিছুই জানেন। আবার এখানে অনেকেই আছে খুবই ছোটখাটো বিগিনার লেভেলের কাজ, তো আপনারা কাইন্ডলি একটু মানে কোঅপারেট করবেন। কারণ হচ্ছে কি অনেকেই, হ্যাঁ, এবার একটা জিনিস ভাই, আমি সরি, আমি আপনাকে একটু ইয়া করি, আপনি এটা লুপ আউট করে নিছেন। একটা জিনিস দেখেন ভাই, যে এখানে দেখাইছে অনেক সময় আমরা একটা প্রবলেমে পড়ে যাই, কি রে আমি তো ডকুমেন্ট সেভ করছি, ডকুমেন্ট কই, কোন জায়গায় রাখছি ডকুমেন্ট আমি খুঁজে পাই না। এই যে কোন জায়গায় রাখছেন ডকুমেন্ট, এই ডকুমেন্টটা ওপেন করতে পারলে এই নিচে কিন্তু অলরেডি দেখাচ্ছে আপনার ডকুমেন্ট কোথায় আছে। লোকেশন। আর আমার এখানে ভার্সন হিস্ট্রি দেখাচ্ছে, অটোসেভ দেখাচ্ছে, আপনার এটাতে থাকবে না, কারণ হচ্ছে কি আমারটা মাইক্রোসফট 365 এনভায়রনমেন্টে করা, কারণ আমারটা একটু অ্যাডভান্স লেভেলের এটা। ঠিক আছে, অনেকের অটোসেভ অপশনটা নাই, আপনাদের ওখানে পরে দেখেন অটোসেভ আছে, অটোসেভ নাই, এটা তো সেই অটোসেভ নাই। হ্যাঁ, না না, এই যে দেখেন অটোসেভ, আপনাদের অনেকের কিন্তু এটা নাই, আপনাদের নাই, এটা তো স্যারটা দেখেন, আমার এটাতে এসে গেলে আপনার লাভ বেশি। না, আমার এটাতে এসে লাভ বেশি, আমার আমার এখানে অনেক অ্যাডভান্স ফাংশন চালু করা আছে, যেগুলো আপনার এখানে না থাকলেও আপনি জেনে যাবেন ভবিষ্যতে যখন আপনি এটা নিয়ে, ওইগুলো তো আছেই, আরো অ্যাডভান্স আছে, আরো অ্যাডভান্স আছে। এই সেভ করার সময় এই জিনিসটা দেখবেন, তারপর অনেক সময় হচ্ছে আপনি এখানে রাখবেন না, আপনি এখান থেকেই কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি আর সেটাতে গেলাম না। ওকে ফাইন ভাইয়া, প্লিজ। থ্যাংক ইউ ভাই। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে রুলার, এটা প্রবলেম করে তো পুরে যায়, মাথা নষ্ট হয়ে গেছে। আমরা ছিলাম যে রুলারে, এই যে আমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেললাম, লিখে ফেলার পরে দেখতেছেন এই যে বামে কতটুকু জায়গা আছে, ডাইনে কতটুকু জায়গা আছে, উপরে হেডারে কতটুকু জায়গা আছে, আর নিচে তো প্যারাগ্রাফটা না 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 থাকার কারণে আমরা বুঝতে পারতেছি না। সমস্যা নাই, এটাকে আমরা একটু কপি করে নিচে পেস্ট করে দিই। উপরেটা তো হেডার, নিচেরটা কি? নিচেরটা হলো ফুটার, আর নিচেরটা ফুটার। দেখেন ফুটারে কতটুকু জায়গা, পুরা যে একটা পেজ, একটা পেজে যতটুকু আমার এই প্রয়োজন, এই রুলার দিয়ে আমরা বুঝতেছি। এখন ধরেন আমার হেডারটা একটু, আমার জায়গা দরকার, হেডারটা আমরা আর একটু ছোট করতে চাই, এটা ছোট করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো আমরা যদি এই রুলারটার ব্যবহার ভালো মতো জানি, তাহলে কি করব, আমরা এই রুলারটাকে এই যে ধরলাম, এখানে কার্সারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে না, কার্সারটা চেঞ্জ হয়েছে না? এই কার্সারটা এখন যদি আমরা এখানে একটু চাপ ধরে উপরে তুলে দেই, দেখেন হেডারটা আমার ছোট হয়ে গেল, হেডারটা ছোট হয়ে গেল না? নিচে কিন্তু আমার জায়গা ভালো, দেখেন ফুটারে আরো আমি কিছু লিখতে পারবো। আবার যদি না আমার উপরে হেডারের প্রয়োজন আছে, তখন আবার আমি এটা ধরে যদি নামে দেয়, দেখেন কত দূর নেমে গেল উপরে। এখন আমি উপরে লিখতে পারবো, যে আমার যা যা লেখার দরকার আমি উপরে লিখতে পারবো। আচ্ছা, এই এগুলো কার্সরের একটা নাম আছে, কার্সরটা এখন হচ্ছে সিলেকশন মোডে আছে। ঠিক আছে, এই দেখেন কার্সরটা উনি যখন লাড়াচ্ছে এটা সিলেকশন মোডে আছে, মানে এটা দিয়ে কিছু করা যাচ্ছে না। কিন্তু আমরা কার্সরে ক্লিক বলি না, কার্সর দিয়ে ক্লিক করা, যখন কার্সরের ক্লিক অ্যাকশন চালু হয়, মানে ওই কার্সর দিয়ে যখন আপনি কাজ করতে পারবেন, ওটাকে অ্যাকশন মোড বলে। একটা হচ্ছে সিলেকশন মোড, একটা হচ্ছে অ্যাকশন মোড। ভাইয়া প্লিজ। এই যে এখন, এখন সিলেকশন মোড এর মতো আছে না? অ্যাকশন মোডে যাওয়ার জন্য আপনার অ্যাকশন বাটন চালু থাকতে হবে, যেমন আপনার এই টেক্সটের মধ্যে কোনো হাইপার লিঙ্ক নাই বা কোনো কিছু নাই, সে অ্যাকশন নেওয়ার মতো তার কিছু নাই। কিন্তু ওই যে রাব্বি ভাই যে এখন আমাদেরকে রুলার দেখাইলো, রুলারের মধ্যে গেলেই কিন্তু সে একটা অ্যাকশন নিতে পারতেছে, এই এই অ্যাকশন মিটটা আসতেছে। অনেক সময় হাইপার লিঙ্ক চালু হয়, তো হাইপার লিঙ্কে যদি আপনি যান তখন অ্যাকশন মোড আস করবে, যেমন বলে যে মাউস দিয়ে আচ্ছা আমি দেখাই, ডাবল ক্লিক করেন। আমি দেখাই সমস্যা নেই। পয়েন্টে মানে ওগুলা আসবে মিনিমাম, সিলেক্ট করে আপনি কত পয়েন্ট নিবেন, কত পয়েন্ট নিয়ে আপনি ডাইরেক্ট করে ফেলবেন, ওগুলাও আসবে। ধরেন এইটা একটা ওয়েবসাইট, হ্যাঁ, এইখানে যখন
একটা ভুল হয়েছে মনে হয় কি? না ঠিক আছে, কন্ট্রোল দেন। এখন এই এই যে, যে। এখন ধরেন এটা অ্যাকশন মুড চলে আসছে, মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে না? আর যখন এখান থেকে দূরে সরে আসতেছি, তখন কিন্তু আবার এটা সিলেকশন মুডে আছে, লেখার মতো করে আছে। তো ওয়েবসাইট বা লিঙ্ক, ঠিক আছে। আবার যখন ওই যে এখন উপরে যাচ্ছি, এই তখন আবার কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? রুলারের ব্যবহার আমরা শিখলাম। এখন ধরেন এই যে এখানে আছে কি পেস্ট, পেস্ট আছে না? আমরা জানি পেস্টের অপশন শর্টকাট কি, কন্ট্রোল ভি। তো শুধুমাত্র আমরা কন্ট্রোল সি দিয়ে কি করি, কপি করি, আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। শুধু এই যে কন্ট্রোল ভি এ যে শুধু পেস্ট, এটা কিন্তু না, আরো বেশ কিছু পেস্টের অপশন আছে। সেগুলো হলো যে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশালের ভিতর অনেক কিছু রয়েছে। যেমন ধরেন এটা যদি কোনো একটা ফরম্যাটিং থাকে, ধরেন এটা একটা ফরম্যাটিং হলো বোল্ড বা কালার, আপনি যদি হুবহুব সেম জিনিসটাকেই অন্য জায়গায় নিতে চান, বা এই এই জিনিসটা চান না, আপনি চান যে এই লেখার সাথে এই লেখাগুলো মিশে যাক, সেম ভাবে হোক, এখানে যদি কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন, তাহলে তাহলে কি আসলো, হুবহুব ওই যেটা আমরা কপি করছি সেটাই কিন্তু আসছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমার এই লেখাগুলোর সাথে ওই লেখাটা, ওই ফরম্যাটটা আমার দরকার নাই, আমার এখন নর্মাল টেক্সটের দরকার। তো আমার কি দরকার, নর্মাল টেক্সটের দরকার, ওই যে উপরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর দরকার। আমি তাহলে কি করব, এখন যদি কন্ট্রোল ভি দেই, তাহলে কিন্তু আমার ওই আগের যে ফর্ম সেম লেখাটাই আসতেছে। তাহলে আমাকে এখানে এসে পেস্ট স্পেশাল যে অপশনটা আছে, এটার সাহায্য নিতে হবে, তাহলে আমার অপশনটা আসবে। ধরেন এখানে নর্মাল যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, তাহলে দেখেন পেস্টের 4-5টা অপশন আছে। এখন এখানে দেখেন, এটা হলো প্রথমটা আমার কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি মানে আগের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটাই থাকবে। এটা হলো আমার মাস ফরম্যাটিং, এটা দিলে ওই যে আগের যে আমার বোল্ড অপশনটা আছে ওই বোল্ড অপশনটা সহ আসতেছে, এটা দিলে আমার পিকচারের মতো করে আসবে। আর এইটা দিলে আমার ক্রিপ টেক্সট অনলি, দেখেন এই উপরের প্যারার সাথে এই আমি যে পেস্টটা করবো হুবহু মিলে গেল। ঠিক আছে, এই দেখেন পেস্টের হলো 4টা অপশন। এরকম আপনারা যে কোনো জায়গায় এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় আমাদের প্রয়োজন হয়, অনেক লেখার ভিতর অন্য ফরম্যাটিং থেকে লেখা কপি করে নিয়ে এসে ঢুকাইতে হয়, তখন কিন্তু আমরা এই পেস্ট স্পেশাল অপশনটাকে ইউজ করব। ঠিক আছে। আপনি ফাইল তো দেখেন নাই, হ্যাঁ? আগে আজকে ফাইলটা দেখে দেন, ফাইলে এটা নাকি বড় হয়ে যাবে। তুমি না আজকে বলবে দেখি। ফাইল কি লাগবে? না, প্রস্তুতি আছে সব। বুঝতে পারছো? আগে ফাইল এটা সেটা একটা করে আজকে ফাইলে বেশি দেখায়, পারবে না একদিন এত পাবো। ফাইলে তো তেমন কিছু নেই, ফাইলে শুধু স্পোর্ট আছে, সেট কপি আছে, কোর্সের। অনেক কিছু একটা আছে। আচ্ছা ফাইলটা পরে দেখেন, আগে হোম কাজ শেষ করুন। আমরা এই যে এটা হ্যাঁ। কি হোমের আন্ডারে গেছে না? তাহলে আমরা পেস্টটা দেখলাম, পেস্টের পরে দেখেন একটা যেখানে ঝাড়ু আছে, ব্রাশ, রং করার মতো ব্রাশ আছে, হ্যাঁ, তুলি, হ্যাঁ, ফরম্যাট। রং করা ব্রাশ। এটা হলো যে এটার নাম ফরম্যাট প্রিন্টার। এটার নাম কি, ফরম্যাট প্রিন্টার। এটার কিছু মজার মজার কাজ আছে, এক্সেলে এটা খুবই ভালো আর মজা পাওয়া যায়। এটা হলো যে আপনার ধরেন কোন একটা ডিজাইন আছে, এই যে এখানে একটা ডিজাইন আছে, আপনি সেম ডিজাইনটাকে নিচেও অ্যাপ্লাই করতে চান। নিচে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার ধরেন অনেক সময়ের প্রয়োজন আছে। তো আপনি যদি এটাকে সিলেকশন করে এই ফরম্যাট প্রিন্টারের হেল্প নেন এবং নিচে এগুলাকে এই ঝাড়ুটাকে অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন নিমিষেই আপনার সবগুলো কিন্তু ওই ফরম্যাটেই চলে আসলো। ঠিক আছে। এটার একটা ইউজেস আমি আপনাদেরকে বলি। মিটিং মিনিটস লেখেন না আপনারা, বিশেষ করে আমি যখন মিটিং মিনিটস লিখি, দেখা যায় যে ডিসকাশনে যে পয়েন্ট আছে, পয়েন্ট অপশন করে, তারপরে হচ্ছে অ্যাকশন, রেসপন্সিবিলিটি, তারপরে হচ্ছে গিয়ে টাইম, এই তিনটা ওখানে ইয়ে থাকে না। এই যে পয়েন্ট বার আছে, পয়েন্ট বার এখানে দেখা যায় যে উপরে ওই পাশে গিয়ে মাঝামাঝি হয়ে যায়।
ব্যাক স্পেস দিলেও সমান করা যায় না, কিন্তু এটা দৃষ্টিকটু লাগে, এটা ডিজাইনিং এ সুন্দর না। এই জন্য ওইটা যেটা ঠিক আছে, মানে যেটাকে সব জায়গায় অ্যাপ্লাই করতে চাই, আমরা সেটা কি করি, ওইটা জাস্ট ফরম্যাট পেন্টার দিয়ে বাকি সবগুলোতে পেস্ট করে দিই। এরপর হচ্ছে সেম ডিজাইনার ওই সেম ফরম্যাটটা কাজ করে, এই জন্য এটাকে বলে ফরম্যাট পেইন্টার, মানে এই ফরম্যাটের পেইন্টটা ওই ফরম্যাটেও পেন্টিং হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আজ আমাদের এরকম একটু দেখুন আর কি। আরেকটা আছে যে ক্লিক বোর্ড। ক্লিক বোর্ড নর্মালি হয় কি, যে ধরেন আমরা একটা পেস্ট করি, একটা কপি করি, কপি করার পরে ওইটাই কিন্তু আমরা কি পেস্ট করতে পারি। তার আগের যেটা আমরা কপি করছি ওইটা কিন্তু আমরা পাই না, পাই কি? অনেক সময় পাই, পাই না। ধরেন, হ্যাঁ, যেটা কারেন্ট কপি করছি ওইটাই কিন্তু আমরা পেস্ট করতে পারতেছি, কিন্তু আমরা আগে যেটা কপি করছি 1 নম্বরে ওটা কিন্তু পাচ্ছি না, 2 নম্বরটাই পাইতেছি। তো এই ক্লিপবোর্ডের কাজ হচ্ছে যে আপনি যদি 2টা কপি করেন, 3টা কপি করেন, সব জিনিস কিন্তু ক্লিপবোর্ডে থাকবে। ধরেন আমি এই জিনিসটা এখন কপি করছি, কপি করার পরে আমার এটা যদি আমি এখন এখানে পেস্ট করি, এটা একটা গেল। এখন ধরেন আমি অন্য একটা কপি করছি, অন্য একটা এটা কপি করলাম। এখন আমার প্রয়োজন হলো যে আমার আগে যেটা কপি করছি সেইটা, সেইটা তো এখন কপি যদি পেস্ট করতে যাই, সেটা আমি কোথায় পাবো? তাহলে তো আবার ওই জিনিসটাকে কপি করতে হবে, তাই না? এরকম যদি হয়, তাহলে আপনার যদি এরকম আগের জিনিসটা প্রয়োজন হয়, তাহলে আপনি এই ক্লিক বোর্ডের হেল্প নেবেন। ক্লিক বোর্ডে গেলে এই দেখেন, আমি 3টা কপি করছি না, 3টাই আছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখানে ক্লিক করে দেন, পেস্ট এবং করে এটা দেন। খুব ইউজফুল, কিন্তু আমরা এক সময় দেখা যায় যে অন্যটাতে গিয়ে দেখা যায় যে অনেকগুলা করতে হয়, কিন্তু আমরা মনে মনে ভয় পাই কি রে, আমি যদি এখন না পেস্ট করি একটার পর একটা একটার পর একটা, যাতে সবগুলাতে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এটা একটা শর্টকাট হচ্ছে উইন্ডোজ ভি। এই দেখেন উইন্ডোজ ভি দেওয়ার পরে ক্লিক এটা বোর্ড চলে চলে আসছে। আসছে। এবং এই যে আপনি যদি মনে করেন যে সেভ করে রাখবেন, আপনি এখানে এই যে পিন দেখছেন, পিন। আপনি এখানে পিন দিয়ে রাখবেন, ঠিক আছে? এবং এটা কিন্তু খুবই ইউজফুল একটা টুল। উইন্ডোজ ভি চাপলেও হবে, অথবা আপনি হয়তো পেস্টের আমার নিচে এখানে এই লিখে পাশে চলে আসছে। ডুপ্লিকেট করে দেন। না, ডুপ্লিকেট করেন। আপনার অন্য কোনো টুল আছে? হ্যাঁ, কোনো অন্য কোনো কিছু না, টুল না থাকলে ডুপ্লিকেট করুন। কোনো কিছু না, বেশি ঝামেলা, ডুপ্লিকেট করে দেন। এই এই যে দেখেন আপনি এটা রেখে দিতে চাচ্ছেন, এইটা এখন ল্যাপটপ যখন ক্লোজ করবেন, ল্যাপটপ ক্লোজ করলে আবার যখন ওপেন করবেন তারপরেও কিন্তু এই পিনটা থেকে যাবে। কিন্তু এই ক্লিপবোর্ড নিয়ে আপনাদেরকে একটা জিনিস ওয়ার্নিং দেই, আপনি যদি ল্যাপটপ ক্লোজ করার আগ পর্যন্ত যা পেস্ট করবেন সব থাকবে, কিন্তু ল্যাপটপ যদি ক্লোজ হয়, অপারেশন সিস্টেম যদি ক্লোজ হয় আবার নতুন করে হলে কিন্তু ক্লিপবোর্ডে সব মুছে যাবে। তো আপনি যদি মনে করেন যে এটা আমার ভবিষ্যতেও লাগবে, আপনি এটা পিন দিয়ে রাখবেন, ঠিক আছে? ক্লিপবোর্ডের উপরে আরো কিছু ফাংশন আছে, ওগুলো আমরা পরে আলোচনা করবো, বা এগুলো এক্সপ্লোর করার সুযোগ আছে, আমরা ওয়ান বাই ওয়ান। তো এটা নিয়ে তো আর কোনো কথা নাই, বুঝতে পারছেন? রুলার না, আমরা ক্লিক বোর্ড, রুলার তো শেষ করছি। রুলারের আরো অ্যাডভান্স আছে, যে সেটা হলো যে আমরা মার্জিনে দেব। থেকে 365। জি জি। জি। তাহলে আমরা একটা মনে করো হলো এই একেবারে শেষের দিকে কিন্তু ওদের একটা টেস্ট নিতে হয়। হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল ওয়ার্ড শেষ হলে ওয়ার্ডের উপর ওভারঅল এক্সাম নিব। আজকের ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শর্ট টেস্ট। একটু এটা স্যার ভালো স্যার, তাহলে যার যার কোনো প্রবলেম হাতে নিজে প্র্যাকটিসটা করলে হবে না। জি স্যার। জি স্যার, এটা ভালো হবে, হ্যান্ড অন প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ। হুম। চার্জের ব্যাকআপ শেষ হয়ে যাচ্ছে। চার্জার নিয়ে আসেন না? চার্জার আছে, লাগাই দেন, চার্জার তো লাগাই দেন, চার্জার আপনি ওখানেই কাজ করতে পারেন। তাহলে আমরা দেখলাম যে ও সরি, ওটা টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন ঠিক আছে। পেস্ট বুঝলাম, ফরম্যাট প্রিন্টিং প্রিন্টার বুঝলাম, আমরা ক্লিকবোর্ড বুঝলাম, ঠিক আছে। ফাইলে আসি, এই ফাইলের আন্ডারে কি কি আছে? ফাইলে যদি আপনারা আসেন, ফাইলের আন্ডারে দেখেন ব্লাঙ্ক ডকুমেন্ট, এখানে অনেক কিছু কিন্তু টেমপ্লেট আছে। এগুলো আপনারা দেখছেন কিনা জানি না। এখানে দেখেন মোর টেমপ্লেটে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেকগুলো দেখেন কতগুলো টেমপ্লেট আছে। আপনার কি প্রয়োজন? থ্যাংক ইউ ভাই। আপনার কি কি প্রয়োজন দেখেন, ফোন রিলেটেড ইনভয়েস, যদি ইনভয়েস প্রয়োজন হয় এখান থেকে আপনি ইনভয়েস নিয়ে
এটাকে কাস্টমাইজ করতে পারবো। কষ্ট করে আর হ্যাঁ, ডিজাইন করতে হবে। ডিজাইন করতে হবে না। এই দেখেন, ওই যে টুইঙ্কেলের যে অর্ডার দেয় একটা ইয়ে আছে না, কোন মেনু কত, এই দেখেন এখানে রেস্টুরেন্টের ইয়া। তো এইখানে অনেকগুলো এরকম ট্যাবলেট পাওয়া যাবে। আরো যদি আপনার প্রয়োজন হয় এখানে আপনি সার্চ দিলে সেরকম পাওয়া যাবে। যে বিজনেস ক্লিক করলে বিজনেস আইটেমে যত ধরনের আছে তত আপনার এখানে শো করবে। সব ল্যাপটপে তো করবে, সব হ্যাঁ ল্যাপটপে সব সব হবে, অ্যাডভান্স একটু বেশি আছে, আপনাদের গুলো তো টেমপ্লেট গুলো এটা একটা দেখেন, এটা ক্যালেন্ডার। একটা ক্যালেন্ডার দেখেন। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট করতে হবে। এটা প্রথম পর্যায়ে একটু ডাউনলোড করে নিতে হবে, একটু নেট কানেকশন থাকলে আপনার অনেক আসবে। এখন ধরেন এই যে এটা আমার জানুয়ারি আছে, আমার জানুয়ারি দরকার নাই, আমি এটাকে ফেব্রুয়ারি করবো। ফেব্রুয়ারি করতে পারেন, এটাকে লিখতে পারবেন, যে কোনো সময় এটা লিখতে পারবেন। হুম, দেখেন এখানে আর কিছু অপশন দেখাই। এই যে জানুয়ারি আছে, এই জানুয়ারিটা কোথায় আছে? লেফট সাইডে আছে, তাই না? জানুয়ারিটা আছে লেফট সাইডে। আমরা এই এটাকে যদি রাইটে বা মিডিলে নিতে চাই, এটা আপনারা জানেন সবাই, এখানে দিলে এটাতে হচ্ছে না। আমরা যদি কোনো কিছুকে ডিলিট, কোনো টেক্সট যদি ডিলিট করতে চাই, তাহলে আমরা কি করি? ডিলিট অপশন থেকে ডিলিট করি এইভাবে, তাই না? আর যদি আপনার সামন থেকে ডিলিট করতে চান, এখান থেকে পারেন কি সিলেক্ট করে ডিলিট করেন। আমি এখন ডিলিট করবো, ধরেন দেখেন সামন থেকে ডিলিট হচ্ছে। একটা ব্যাক স্পেস, একটা একটা হচ্ছে ডিলেট। একটা ব্যাক স্পেস আর একটা হলো ডিলিট। দেখেন আপনাদের ল্যাপটপে একটা ডিলিট অপশন আছে। ডিলিট সামন থেকে ডিলিট, যদি এখানে কার্সার সামনে নিয়ে ডিলিট চাপ দেন তাহলে সামন থেকে ডিলিট হবে। আর যদি ব্যাক স্পেস, তাহলে পিছনে গিয়ে ব্যাক স্পেস চাপ দেন তাহলে পিছন থেকে ডিলিট হবে। ঠিক আছে, এইটাকে আপনি চাইলে যে কোনো সময় এগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে। এইগুলো ফাইলের ফরম্যাটিং। এখানে আপনারা সিবিও পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন। যে ইনভয়েস, ডকুমেন্ট ইনভয়েস, প্রথমে ক্রিয়েট, এই দেখুন। সবকিছু এডিটেবল, সব এডিট করতে পারবেন। ঠিক আছে। একটা জিনিস, ইনভয়েসটা কি, একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখি আমরা। এই যে নড়তেছে, আছে আছে। আমরা যে এই যে পেস্ট অপশন শিখছি, এখানে এতটুকু শিখছি। তাইলে এই জিনিসটা যে পেস্ট করব, কন্ট্রোল সি দিলাম, এখন এই জিনিসটা এখানে বসাবো। এখানে কন্ট্রোল ভি বসালে কি হচ্ছে? আবার যদি এভাবে দেই, এবার দেখেন এখানে কিন্তু তখন কিন্তু এগুলো আসে নাই। নিচে দেখেন কিভাবে আসতেছে, এভাবে দিলে দেখা যাচ্ছে, এভাবে দিলে বক্স আসতেছে। তাইলে যখন কোনো টেবিল থেকে কোনো কিছু নিবেন, টেবিলের যে অ্যালাইনমেন্ট আছে, মানে চারপাশের যে ব্যাকগ্রাউন্ড আছে, সেইটা সহ এখানে দেখাবে। মার্জ টেবিল, ইনসার্ট অ্যাজ নিউ রো, নতুন রো হিসাবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে কি ওভাররাইট, ওভাররাইট মানে টেবিলের মনে করেন উপরেরটাতে মাহবুব রাব্বি ফয়সালের জায়গায় আছে যে ইনজামাম মাইনুদ্দিন জমির, আপনি ওইটাকে ওভাররাইট করতে যাচ্ছেন। এখন আমরা কি করি, ওইটা মুছি আগে, মুছে তারপর দিই। মুছে তারপর দিতে হবে না, এটা ওভাররাইট করে ফেলবে। এই অপশনগুলো একটার পর একটা এগুলা দেখতে হবে ভাই। খেলছো আর ওগুলো দেখাইলে পেস্ট অপশনটা যেটা, এই এটা আরেকটা আচ্ছা, দেখাই দাও। মাহবুব ভাই যেটা বলছে, ধরেন এই যে এখানে আরেকটা এখানে নাম অন্য নাম লিখুন। দেন, কি কি নাম দেবো? ইনজামান। ইনজামাম দেন। Good. ধরেন এই এখানে আমি এখন পেস্ট করব আগেরটা।
আর যদি ডিরেক্ট আমি সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভি মারি দেই, তাহলে কি আগেরটাই হয়ে গেল, তাই না? এটা একটা পদ্ধতি। এখন ভাইয়া বলছে যে এইখানে আপনি রাইট বাটন ক্লিক করলেন, আগে যে পেস্ট অপশন গুলো আছে সেগুলো দেখেন। প্রথম অপশনটাতে কি দেখাচ্ছে? ওই একটা বক্স বক্স করে ও আগের যে ধরতেছে, টেবিলটা পুরো টেবিলটাই পেস্ট হয়ে পুরো গেছে। টেবিলটাই এখানে পেস্ট হচ্ছে। দ্বিতীয়টা কি? মার্জ করে দিচ্ছে, যে আগের যেটাতে আছে সেটার সাথে মার্জ করে দিচ্ছে। পরেরটা দেখেন, মানে এই অপশন গুলোকে আপনি চুজ করবেন ওই যে যেটা ওভাররাইট আপনার উনি দেখতে চাইছে যেটা, প্রয়োজন। ওই পাশেরটা দেন, এই দেখেন এই যে ওভাররাইট হয়ে গেছে না, ওভাররাইটিং যেমন হচ্ছে, মুছে গেছে। আগের যেটা আমরা লিখছি, আগে যেটা ইনজামাম ছিল সেটা এখন নাই, ওই নতুনটা। এটা কিন্তু আমরা ফেস করি, যে মুছে 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 আবার দিতে হয়, সেটা আর দিতে হবে না। এগুলো আমরা বেশি দেখবো এক্সেলে। এক্সেলে অনেক কিছু ট্রিক্স আছে, এগুলো আমরা ওখানে দেখবো। তাহলে আমরা টেমপ্লেট, এই ফাইলের এই টেমপ্লেট গুলো দেখলাম। তারপর এই নিউ, নিউ থেকে তো আপনারা জানেন, নিউ থেকে অনেক, নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা আপনার যেখানে এখানে যদি প্রয়োজন হয় কিছু টেমপ্লেট, সেটা আপনি নিতে পারবেন। শেয়ার অপশনটা দেখেন। শেয়ার অপশন, শেয়ার হলো আপনি এই শেয়ার থেকে আপনার যে যদি কোনো ড্রাইভ থাকে সেখানে ডকুমেন্ট শেয়ার করে দিতে পারবেন, অথবা এখান থেকে পিডিএফ অ্যাটাচ করতে পারবেন। পিডিএফ এ শেয়ার অপশনটা অনেক বেশি প্রয়োজন হয় না। শেয়ার অন্যভাবে আমরা শেয়ার করি, ডকুমেন্টটাকে সেভ করে মেইলিং করি বা হোয়াটসঅ্যাপে দেই, এভাবে শেয়ার করি। পেটেন্ট, জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার, আচ্ছা, শেয়ারের আর একটা ব্যাপার আছে, ওই পাশে দেখেন ডকুমেন্টে যান। এটা একটু অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, এটা এখন দেখেন, এটা ওই পরে, শেয়ার তো আগে ওগুলা ওগুলা দেখ পরে, এটাতে দেখ। আমরা হচ্ছে গিয়ে একটা সেম ডকুমেন্টেই আমি স্যারকে দিলাম, স্যার আমি এই ডকুমেন্টটা আপনাকে শেয়ার করতেছি, আপনার কোথায় ফিডব্যাক দেওয়ার আপনি ফিডব্যাকটা দেন। স্যারের ফিডব্যাক আমি এখান থেকে বসে দেখতেছি, লাইভ ফিডব্যাক। এবং স্যার এটার উপরে কমেন্ট দিবে যে মাহবু আপনি এটা এটা চেঞ্জ করেন, এটা এটা করেন। এবং এই শেয়ারিং এ অ্যাক্সেস দেওয়া যায়, মানে স্যার কি দেখবে শুধু, নাকি স্যার এডিটও করবে, নাকি স্যার শুধু কমেন্ট করবে, এই অপশনগুলোও আসবে সামনে। ইনফো, এই ইনফোটা একটু একটু অ্যাডভান্স টাইপের। এখানে আপনি এই ডকুমেন্টটা প্রোটেক্ট করে দিতে পারেন, ডকুমেন্টটাকে এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। এখানে শুধু আমরা যেমন ওই অনেক কিছু গুগল ড্রাইভে যখন শেয়ার করি, গুগল ড্রাইভে শেয়ার করেন না অনেক কিছু, ছবি শেয়ার করেন বা কোনো ফাইল শেয়ার করেন, তখন কি আপনি অনেক কিছু অপশন আপনাকে ওরা বলে যে আপনি কি এটা শুধু ভিউ অনলি করে দিতে চান, অ্যাডমিন করে দিতে চান, সব অ্যাক্সেস দিতে চান নাকি। তো এরকম এখানেও কিছু অপশন আছে, যে আপনি এই ডকুমেন্টটাকে চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, চাইলে চাইলে আপনি শুধুমাত্র ভিউ অনলি করে দিতে পারবেন, এডিট অনলি করতে পারবেন। এই দেখেন, এখানে যদি দেন, তাহলে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন বা নতুন আরেকবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এই ডকুমেন্টটা কিন্তু পাসওয়ার্ড হয়ে গেছে। কোন ডকুমেন্টের জন্য? +1 ডুপ্লিকেট করে দেবেন। +1। না, এটা তো পাসওয়ার্ড দেয় না, যেটা পাসওয়ার্ড দিচ্ছেন এটা দিয়ে করেছি। তো এটাকে দেওয়া, ওটাই দিন। প্রোটেক্ট হয়েছে। আমরা এখন এটা কেটে দিলাম, আবার ওপেন করি। বুঝছেন? এখন আর ওপেন হচ্ছে না। এখন যে পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটা যদি আবার আমরা দেই, তাহলে এটা ওপেন হবে। এই দেখেন, ঠিক আছে। আবার নিচে আরেকটা অপশন আছে, অনেক সময় আমরা অনেক অফিসিয়াল ডকুমেন্ট দেখি, দেখি যে আমি অনেক কিছু লিখতে চাই কিন্তু উপরের কিছু লিখতে পারি না, মানে এডিট করতে চাই, এডিট করতে পারি না। এই এত জান পাসওয়ার্ড রিমুভ করে দাও। আচ্ছা, ওইটা লাগবে না।
এবার এই যে পাসওয়ার্ডটা রিমুভ করে দিলাম। ওখানে গিয়ে পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে এডিটিং, এখানে অনেক সময় অনেক ডকুমেন্ট দেখবেন। ডকুমেন্টে যান, ডকুমেন্টে যান। এটা না না, ডকুমেন্ট আপনার ওইটাতে অনেক সময় দেখবেন যে আপনারা একদম দেখছেন কিনা, এই যে উপরে যে এগুলো আছে, এগুলো তো এখন কাজ করা যাচ্ছে, এগুলো ইয়া হয়ে যায়, ডিজেবল হয়ে যায়। কখনো দেখছেন এরকম? মানে একটা ডকুমেন্ট আমি শেয়ার করছি, আপনাকে জাস্ট পড়তে দিচ্ছি, এটা হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং। মানে আমি রেস্ট্রিক্ট করে দিলে আপনি এটা আর কিছু করতে পারবেন না। হ্যাঁ, অনেক সময় এনাবল এডিটিং একটা অপশন উপরে দেখায়, সেটা হচ্ছে মাইক্রোসফটের আপার ভার্সন গুলোতে এনাবল এডিটিং দেখা যায়, প্রথমে ভিউ থাকে পরে এনাবল। কিন্তু অনেক সময় দেখবেন যে এনাবল করার পরেও এটা কি থাকে, কাজ করে না, তার মানে সে রেস্ট্রিক্ট এডিটিং করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি এই ফাইলে কাজ করবেন কিভাবে? এই ফাইলে আপনার কাজ করার কোনো সুযোগ নাই যদি সে পাসওয়ার্ডটা আপনাকে না দিয়ে দেয় বা এই রেস্ট্রিকশন তুলে না যায়। তখন আপনি করবেন কি, এইটা কপি করবেন। আপনি এটার একটা কপি নেবেন, কপি নিয়ে ওই কপির উপরে কাজ করবেন। আচ্ছা, এতটুকু আজকে বলতে কি নাই, আরেকটা ট্যাবে যাবো। আজকে এতটুকু থাকবে নাকি আর একটু সামনে যাবো? কি বলেন আপনারা, বলেন। হ্যাঁ, না না, আজকে যেটা, হ্যাঁ, এইটারই একটু একটু রিভিউ করা। আর এটা রেকর্ডিং চলতেছে, এগুলো ক্লাসের পরে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, আপনারা রেকর্ডিং গুলো ডাউনলোড করুন। আমরা তো আজকে কিন্তু আজকে যেহেতু ইয়াও আছে, ডিস্ট্রিবিউশনও আছে, অনেকগুলো কাজ আছে, এই জন্য এরপর 1.5 ঘন্টার মতো যাবে। আমরা এই সিলেক্ট সিলেক্ট অপশন তো জানি, তাই না? কন্ট্রোল এ দিলে পুরা, কন্ট্রোল এ দিলে কি হয়, পুরা যত কিছু আছে এই ডকুমেন্টের ভিতরে যা আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন, এ টু জেড সিলেক্ট হয়ে গেছে। এই শর্টকাট গুলো কোথাও লিখে শর্টকাট, এগুলো হচ্ছে আচ্ছা একটা আমি লিস্ট, ওটার লিস্ট একটা দিয়ে কিবোর্ড দিই। শর্টকাটের একটা লিস্ট দিয়ে দেওয়া হবে। কিন্তু শুরুতেই শর্টকাটে যাই না, শুরুতে শর্টকাট শিখলে, হ্যাঁ, সবাইকে শর্টকাট দিয়ে দেওয়া হবে। শুরুতে শর্টকাট না, যে আগে যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ওটা আমরা দেখবো, এবং শর্টকাটের একটা লিস্ট আপনাদেরকে প্রোভাইড করা হবে। সিলেকশন করার যে অপশনটা, এই যে দেখেন এই যে কার্সরটা সিলেকশন অবস্থায় আছে, আপনি চাইলে এভাবে ধরে ধরে সিলেক্ট করতে পারেন, চাইলে এই যে এভাবে প্যারা প্যারা করে সিলেক্ট করলেন, করে কাজ করতে পারেন। আর যেটা শর্টকাট সেটা যদি কন্ট্রোল এ দিয়ে দেন, তাহলে একবারে পুরোটাই যা 2 পেজ 3 পেজ 4 পেজ যা আছে পুরোটাই নিয়ে আসলো। ঠিক আছে। এই যে একটা, এখন আরো যদি সামনে যাই তাহলে ওগুলা আরেকটু লম্বা হয়ে যাবে। আচ্ছা, সিলেকশনের একটা মজার জিনিস আছে, আপনাদেরকে দেখাই। আপনি সিলেক্ট করবেন টু মেক থেকে গ্যালারিজ পর্যন্ত, আপনার এটা লাগতেছে, পরের প্যারাটা আপনার লাগতেছে না, আছে না এরকম? তারপরের প্যারাটা লাগতেছে। কাস্টম সিলেকশন, এই কাস্টম সিলেকশন কিভাবে করবেন? আমাদের কিবোর্ডে শিফট একটা অপশন আছে, কন্ট্রোল একটা অপশন আছে। এবার একটা মজা সিলেকশন দেখি আমরা। এই রাব্বি যে বলছে হলুদ, এই হলুদ, ব্যাটারি রানিং লো, ওইটা দেখেন তো। আচ্ছা, ক্লোজ করো। আচ্ছা, রাব্বি যে বলছে এই উপরেরটা, এই উপরেরটা সিলেক্ট করলাম। উপরেরটা সিলেক্ট করলে আমি কন্ট্রোল ধরলাম, কি ধরলাম? কন্ট্রোল। ঠিক আছে। কন্ট্রোল ধরার পরে এই নিচেরটা কিন্তু সিলেক্ট করতেছি না। এখন আমি কি করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেখেন তো মধ্যখানটা সিলেক্ট হয়েছে? হয় নাই। আমি আবার গেলাম, আমি এগুলা আর সিলেক্ট করবো না, আমার এখন লাগবে শুধুমাত্র এইটা। আবার কন্ট্রোল চেপে ধরে রাখছি, তো কন্ট্রোল থেকে হাত সরাইয়েন না। তারপর আবার এটা দিলাম, তিনটা ট্যাব আমার সিলেক্ট হয়েছে। দেখেন তো তিনটা ট্যাব সিলেক্ট না? এই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করলে আমি চলে গেলাম এখানে, এই তিনটা এখানে বসাইলাম। আচ্ছা, আবার দেখাই আমরা। আপনার 10টা প্যারা আছে, আপনি 10টা প্যারা সিলেক্ট করবেন না, আপনি তার মধ্যে 3টা প্যারা লাগবে আপনার, তাও সিরিয়ালে না, একটার পর একটা মধ্যখানে গ্যাপ যাবে। কন্ট্রোল যেটা আছে, কন্ট্রোল বাটন সিটিআরএল, প্রথমে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল ছাড়বেন না, ছাড়তে পারেন কিন্তু পরেরটাতে ক্লিক করার আগে কন্ট্রোলে আবার হাত দিতে হবে, নাহলে কিন্তু উপরেরটা রিমুভ হয়ে যাবে। এই দেখেন, আমি না দিয়ে কন্ট্রোল থেকে হাত সরাই যদি আবার দিই, রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল মানে কন্ট্রোলে রাখা। তো আমি এইটা দিলাম, এবার এটা কন্ট্রোল চেপে ধরে এইটা দিলাম, নামাইলাম কন্ট্রোল চেপে ধরে, হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরতে যদি কাস্টম সিলেক্ট করতে চান, আর নয় আগের গুলো নেই। এবার আসেন,
রাব্বি যে দেখাইছে এই মাথা থেকে টানি 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 আপনি কতক্ষণ টানবেন? এখন শিফট একটা কথা বলছি না, শিফট মানে শিফট করা। কি শিফট করলেন আপনি? আমি এখানে কার্সর রাখলাম, কার্সর ব্লিঙ্ক করতেছে, দেখেন কার্সর ব্লিঙ্ক করতেছে না? এরকম কার্সর ব্লিঙ্ক করতেছে। কোথাও নিবেন না, একদম শেষে চলে যান। আপনি এখানে চাপার আগে শিফট চাপ দেন, কি চাপ দেন? শিফট।